ইতিহাস শেষ হয় না, ফিরে ফিরে আসে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে। স্বৈরাচার বিরোধী অভ্যুত্থানের অভিজ্ঞতায় সিক্ত জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন প্রজন্মের কাছে তেমনি ২৪শে জুলাই গণ অভ্যুত্থান সবসময় সামনে, আবার কখনো নেপথ্যে থেকে এই অভ্যুত্থানের মূল চালিকা শক্তিই ছিল ছাত্রদল। সংগঠনটির নেতারা বলছেন, তাদের কাছে জুলাই মানে শুধু একটি আন্দোলন নয়, অসমাপ্ত অঙ্গীকার, যে অঙ্গীকার একটি বৈষম্যহীন, ন্যায় বিচার ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার। শফিকুল হকের বিশেষ প্রতিবেদন। জুলাই কেবল একটি মাস নয়, এক প্রজন্মের সাহসের আরেক নাম। রাজপথে দলমতের পরিচয় ছাপিয়ে উঠে এসেছিল একটি মাত্র পরিচয়, বাংলাদেশ, যেখানে প্রতিটি স্লোগান ছিল পরিবর্তনের, আর প্রতিটি পদক্ষেপ ছিল অনিশ্চিত ভবিষ্যতের দিকে সাহসী এক যাত্রা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে হলেও আড়ালে নানা রাজনৈতিক ও অরাজনৈতিক পটভূমির শিক্ষার্থীরা এক কাতারে দাঁড়িয়েছিলেন জুলাই অভ্যুত্থানে। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। নিজেদের সবচেয়ে বড় শক্তি নিয়েও পরিচয় আড়াল করে সম্মুখ সারিতে ছিল জাতীয়তাবাদী ছাত্রদল। জুলাই অভ্যুত্থানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আন্দোলনকে রাজনৈতিক রং লাগতে না দেয়া। ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা বলছেন, সাংগঠনিক শক্তি নিয়েও সামনে রাখা হয়েছিল একটি নির্দলীয় প্ল্যাটফর্মকে। পরিচয়ের চেয়ে যেখানে বড় লক্ষ্য ছিল একটি সফল গণ অভ্যুত্থান। যদি অপেক্ষাকৃত যারা সিনিয়র নেতৃবৃন্দ বা যারা ফ্রন্ট লাইনে তারা যদি আন্দোলনে সম্পৃক্ত হতো, তাহলে আন্দোলনকে একটা রাজনৈতিক রং দেওয়া হতো। সুতরাং এটি পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে এটির সিদ্ধান্ত হয়েছিল। তৎকালীন সময়ে যারা ছিল, আপনি এই ব্যানারের নেতৃত্বে নাহিদ আসিফরা তখন থেকে আমাদের সাথে যোগাযোগ করেছে এবং আমাদের সহযোগিতা চেয়েছে। আমরা স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেছি, কারণ আমাদের ইন্টারেস্ট ছিল এই আন্দোলনকে সফল করা। কারণ আমরা আমাদের মাঠের যে শক্তি সে সম্পর্কে আমরা ওয়াকিবহাল ছিলাম। অভ্যুত্থানে ছাত্র সংগঠনগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ও আহত হওয়ার ঘটনাও ঘটেছে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে। তাদের ভাষায়, এই আত্মত্যাগ রাজনৈতিক অর্জনের জন্য নয়, বরং একটি গণ আকাঙ্ক্ষার জন্য। 15-16 যখন রক্ত ঝরে গেল সারা দেশে, মানে সাধারণ শিক্ষার্থীদের উপর গুলি চালানো হলো, শহীদ ওয়াসিম সহ পরবর্তীতে শহীদ রাব্বি সহ আমাদের ছাত্রদলের উল্লেখযোগ্য নেতাকর্মী শহীদ হলো। তারপর তার পিছিয়ে ফিরে তাকানোর কোনো সুযোগ নেই আমাদের। আমরা মনে করি 142 জন সহকর্মীর রক্তের উপর দাঁড়িয়ে যে গণ অভ্যুত্থান সফল হয়েছে, যে গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা নতুন সরকার এখন দেশ পরিচালনা করছে, সেখানে আসলে ক্রেডিট দেওয়া না দেওয়া এটি ছাত্রদলের কাছে কোনোভাবেই মুখ্য বিষয় ছিল না। গণ অভ্যুত্থানের বিজয় কোনো একক সংগঠনের হতে পারে না। এটি ছিল অসংখ্য শিক্ষার্থী, সাধারণ মানুষ এবং আত্মত্যাগী মানুষের সম্মিলিত অর্জন। তাই কৃতিত্বের চেয়ে আন্দোলনের চেতনাকে বড় করে দেখতে চায় সংগঠনটির হাইকমান্ড। একটা মাল্টি ডাইমেনশন ছিল পুরো আন্দোলনে। আমরা লক্ষ্য করেছি যে জুলাইয়ের 5 তারিখ গণ অভ্যুত্থান সফল হওয়ার পরে একটি গোষ্ঠী যারা পুরো আন্দোলনের ক্রেডিট বা মালিকানা নিজেরাই ছিনতাই করার জন্য একটা অপচেষ্টা সবসময় ছিল, এবং এমনও হয়েছে যে আন্দোলনে কোনো ভূমিকা না রেখেও অনেকে আন্দোলনের ফসল গড়ে তুলেছে, এরকম আমরা দেখেছি। জুলাই কেবল একটি স্মৃতির নাম হয়ে থাকবে না, এটি হয়ে উঠবে রাষ্ট্র পরিচালনার নৈতিক ভিত্তি, যেখানে মতের ভিন্নতা থাকবে কিন্তু বৈষম্য নয়। ছাত্রদলের নেতাকর্মীদের প্রত্যাশা, প্রতিশোধ নয়, রাষ্ট্র চলবে মানবিকতা আর সাম্যের পথে। যে সাম্য, একটি মানবিক বাংলাদেশের স্বপ্ন আমরা বছরের পর বছর দেখছিলাম, সে বাংলাদেশের আমাদেরকে এগিয়ে যেতে হবে। দেশের প্রশ্নে আমাদের সকলকে এক জায়গায় দাঁড়িয়ে যেতে হবে। সেরকম একটি বাংলাদেশের স্বপ্ন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দেখে এবং ভবিষ্যতেও দেখব। শফিকুল হক, ৭১।